প্রথম সোমবার, আগামী দিন যে প্রথম সোমবার আসছে, এই প্রথম সোমবার আপনারা কি দেবেন শিবলিঙ্গে? প্রথম সোমবার দেবেন আপনারা আতপ চাল। কতটা? এইদিকে আপনার হাতে যতটা মুষ্টি হয়, এটাকে শিব মুষ্টি বলে, থাকবেন সবাই, এটা শিব মুষ্টি। হাতে যতটা, খুব মায়েরা মনে রাখবেন, এগুলো আপনাদের কর্তব্য আছে। কি আপনারা এই আগামী সোমবার থেকে চালু করবেন। হাতে একটু আতপ চাল নেবেন, যতটা মুষ্টিতে ধরে। শিবকে স্নান করানোর পরে তার মাথাতে শিবলিঙ্গে কি দেবেন? আতপ চাল, প্রথম সোমবার। দ্বিতীয় সোমবার কি দেবেন? দ্বিতীয় সোমবার দেবেন আপনারা কালো জিরা। কালো জিরা এক মুষ্টি শিবলিঙ্গে দেবেন, বিরাট লাভ আছে কিন্তু। 4টে সোমবার করে দেখুন, বিরাট লাভ। তৃতীয় সোমবার কি দেবেন? খুব মন দিয়ে শুনবেন। তৃতীয় সোমবার কি দেবেন? তৃতীয় সোমবার আপনারা দেবেন হচ্ছে মুগ ডাল এক মুষ্টি। চতুর্থ সোমবার, শেষ সোমবার কি দেবেন? বার্লি। বার্লি যেটা অসুখ হলে আমরা খাই, সেই বার্লি দোকান থেকে কিনে এক মুষ্টি দেবেন। শ্রাবণ মাসে শিবকে পুজো করবেন, শিবলিঙ্গ সেবা করবেন। আর একটা কথা মাথায় রাখবেন মায়েরা, যে যেখানে বসে আছেন, যদি শিব হচ্ছে পরম বৈষ্ণব, তাকে যদি আরাধনা করতে পারেন শ্রাবণ মাসে, আপনার কিন্তু বিরাট লাভ আছে। এই শ্রাবণ মাসটা খুব দামি মাস। যদি আপনারা পারেন বাড়িতে, তাহলে শ্রাবণ মাসটা নিরামিষ খান, দেখবেন বিরাট উন্নতি হবে। শ্রাবণ মাস। আচ্ছা এবার শুনবেন, শ্রাবণ মাসটা কোন দেবতার মাস? কালীর না দুর্গা? জোরে বলুন। এ তো আপনাদের মুখস্থ হয়ে আছে, আমার না বললে হতো। আচ্ছা শিবের, কিছু মনে করবেন না, শিবের মাস। এই শ্রাবণ মাসের কিছু কাজ আছে, আপনারা একটু বলে দিয়ে যাই যারা কীর্তন শুনছেন। শ্রাবণ মাসে শিব পুজো হয়, কিন্তু শিবকে পুজো, শিবলিঙ্গ পুজো হয় না অমাবস্যার দিনে। কেন? অমাবস্যার দিনে শিব শ্মশানে থাকে। এইদিকে অন্যান্য মাসে অমাবস্যার দিনে শিবলিঙ্গ পুজো করা হয় না, শিবলিঙ্গে জল ঢালা হয় না, শিব শ্মশানবাসী। কিন্তু শ্রাবণ মাসে কোনো পক্ষ নাই, কোনো কাল নাই, কোনো তিথি নাই, কোনো নক্ষত্র নাই। শ্রাবণ মাস প্রত্যেকটা দিন আপনি শিবলিঙ্গে জল ঢালবেন। কি অমাবস্যা, কি পূর্ণিমা, যে কোনো দিন আপনি জল ঢালতে পারবেন। আপনারা চেষ্টা করবেন শ্রাবণ মাসটা গোটাটাই নিরামিষ খাবার জন্য। শিব হচ্ছে পরম বৈষ্ণব, বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। মায়েদের কাছে বলে যাব, এই শ্রাবণ মাসটা খুব মাহাত্ম্য আছে। চেষ্টা করবেন বাড়িতে শ্রাবণ মাস নিরামিষ খেতে। যদি কেউ গন্ডে পিণ্ডে খান, আপনার ইচ্ছা হয় বাজার গেলেই মাথা খারাপ হয়ে যায়, তাহলে শুনে রাখুন, শ্রাবণ মাসে অন্তত, শ্রাবণ মাসে আপনার অন্তত একটা কাজ করবেন, প্রত্যেকটি সোমবার কিন্তু বাড়িতে যেন নিরামিষ হয়। এই অনুরোধ আমার মায়েদের সামনে করা রইল। আপনারা দায়িত্ব নিয়ে করবেন। শ্রাবণ মাসে যতই কুটুম্ব আসুক, আপনি সোমবার দিন বাড়িতে নিরামিষ করবেন। এই দিয়ে তাকান, প্রতি সোমবার। শ্রাবণ মাসে কটা সোমবার পড়েছে? 4টে। প্রতি সোমবার শিবকে পুজো করবেন। কিভাবে দেখুন, তাকাবেন। শিবের মূর্তিতে পুজো করলে কোনো মঙ্গল হয় না। শিবের মূর্তিতে পুজো করলে কোনো মঙ্গল নেই, শাস্ত্র বলছে। কিন্তু শিবলিঙ্গে পুজো করলে আপনার লাভ আছে। তাহলে আপনি বলবেন শিবমূর্তি পুজো হয় না? অবশ্যই হয়, বছরে একবার। কোন দিন? যেদিন দেখবেন শিবরাত্রি, সেদিন শিবের পুজো হয়। মূর্তিতে পুজো করতে পারেন, কিন্তু একা শিবকে পুজো করবেন না। শিবের পাশে পার্বতীকে দেবেন, তবে কিন্তু পুজো করা আপনাদের সার্থক হবে। কথাগুলো খুব দামি, মন দিয়ে শুনে যাবেন যে যেখানে বসে আছেন। শ্রাবণ মাসে একটা কথা বলে যায় মায়েরা, যে যেখানে বসে আছেন, শ্রাবণ মাসে আপনারা শিবের পুজো করবেন। শিবকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। ভালো করে শুনবেন, শিবকে যখন স্নান করাবেন, তখন শিবলিঙ্গের নিচে একটা পাথরের পাত্র কিংবা তামার পিতলের পাত্র, থালা দেবেন। এবার দেখুন, জলটা যখন ঢালবেন তার আগে কিন্তু আপনাকে কাজ করতে হবে পঞ্চামৃত। কি কি? দুধ, ঘি, দই, চিনি আর কি মধু, এই 5টা একসঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে মাখিয়ে দেবেন। দেখবেন বাজার থেকে ভস্ম কিনতে পাওয়া যায়, ওই ভস্মটাও শিবলিঙ্গে মাখাতে পারেন। শেষে আপনি গঙ্গা জল বা শুদ্ধ জল দিয়ে শিবকে ধুয়ে মুছে পরিষ্কার করবেন। আপনারা যেমন বৈশাখ মাসে তুলসী গাছে জলের ধারা দেন, সবচাইতে মঙ্গল হয় আপনাদের যদি শিবলিঙ্গ রেখে দুটো বাঁশের ছোট্ট ছোট্ট ডান্ডা তৈরি করে একটা ছোট্ট মাটির হাঁড়ি নিয়ে যদি কি দিতে পারেন, জলধারা শিবলিঙ্গে দিতে পারেন, গোটা শ্রাবণ মাসটা আপনার কিন্তু বিরাট মঙ্গল হয়ে যেতে পারে। সবাই শুনবেন, শিবলিঙ্গে যখন আপনি শিব পুজো করবেন, লিঙ্গ পুজো করবেন, তখন মাথায় রাখতে হবে তার গোটা পরিবারটাকে পুজো করতে হবে। সামনে রাখবেন
রাখবেন নন্দী, যদি পারেন ষাঁড় নন্দীকে রাখতে পারেন, খুব উপকার হয়। যদি পারেন তাহলে আপনি সেদিন গণেশ, কার্তিক এবং মা দুর্গাকে সামনে রাখবেন। গোটা পরিবার থেকে পুজো করলে গোটা শ্রাবণ মাসে আপনার কিন্তু শুধু শিবলিঙ্গ পুজো করবেন তা নয়, আপনি সামনে দুর্গা ছবি রাখতে পারেন, হ্যাঁ, কোনো ক্যালেন্ডার রাখতে পারেন কিংবা মূর্তি রাখতে পারেন, আপনি গণেশ কার্তিকের ছবি রাখতে পারেন, ওদেরকেও একটু পুজো করতে পারেন। গোটা পরিবার পেয়ে পুজো করলে বাবা শিব কিন্তু খুশি হয়ে যায়। এই জন্য আমি আপনাদের বলবো শ্রাবণ মাসে 4টে সোমবার, 4টে সোমবারে শিব মুষ্টি দেবেন। শিব মুষ্টি মানে কি? আমার দিকে তাকান, এক মুষ্টি কিছু করে দেবেন। আপনি কিছু করবেন না, কিছু পেয়ে যাবেন তা বললে হবে না, আপনাকে কিছু করতে হবে। আমি আপনাদের ফাঁকে একটা কথা বলে যাই, দেখবেন টাকা বা কয়েনের মধ্যে একজন মহাপুরুষের ছবি থাকে। জোরে বলুন কি নাম? জোরে বলুন। মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী কথা শুনলে চমকে যাবেন। তিনি এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ভগবানকে প্রণাম করার সময় বলতেন, হে প্রভু, তুমি আমাকে সম্পদ দিও না, তুমি আমাকে বিপদ দাও। কেন? সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমাকে মনে রাখবো। তাহলে দেখুন, বড় বড় ব্যারিস্টার, বড় বড় পণ্ডিত মানুষ, যাদের ছবি এখনো পর্যন্ত নোটের মধ্যে রয়েছে, তারা কত কাজ করে। আবার শুনে রাখুন, নাথুরাম গডসে যখন মেরেছিল গুলি, কাকে মেরেছিল না, যখন মহাত্মা গান্ধীকে মেরেছিল, তখন মরার সময় দুবার বলেছিল হারাম হারাম, এই বলতে বলতে মরেছিল। মৃত্যুর সময় কেউ ভগবানের নাম করে মরে, কিন্তু একমাত্র মরেছিল কে বলুন তো? মহাত্মা গান্ধী। এই জন্য মহাত্মা গান্ধীর যেখানে সমাধি হয় সেই জায়গাতে রাম নাম লেখা আছে। এত বড় বড় মহাপুরুষ মারা গেল, মৃত্যুর সময় কোনো কেউ ভগবানের নাম করে মরে নাই, একমাত্র ভগবানের নাম করে মরেছিল কে? মহাত্মা গান্ধী। এই জন্য আপনাদের জানতে হবে, বড় বড় মহাপুরুষ যারা, তারা ভেতরে ভেতরে ভগবান ভজনা করে দিল, আর আমরা একটু চাকরি পেয়ে গেলাম, রোজগার করতে শিখে গেলাম, আর ভগবানকে কে কি আর করে? ভগবানকে বলে কিছু নেই। তখন দেখবেন হিম্মত নিয়ে বলতে শুরু করে। যখনই শরীর থেকে কঠিন রোগ হয়ে যায়, বাড়ির লোক দেখতে পারে না, তখন ভগবানকে ভজনা করে। মায়েরা, শরীর থাকতে, সুস্থ থাকতে ভগবানকে ভজনা করুন। দেবেন যদি যৌবনকালে ভগবানকে দেন, বৃদ্ধকালে দিয়ে কোনো লাভ নেই। কেন? যে ফুলটা গাছের তরতাজা ফুটে আছে, ওটাই গোবিন্দ সেবায় লাগে, যেটা গাছ থেকে ঝরে পড়ে গেছে, ওটা আর গোবিন্দ সেবায় লাগে না। আচ্ছা বলুন তো মায়েরা, মাকে হত্যা করেছিল কুঠার দিয়ে, কে বলুন তো? জোরে বলুন কে? মাতৃহন্তা। জোরে বলুন। মাতৃহন্তা পরশুরাম। এইদিকে যে যেখানে বসে আছেন, মাতৃহন্তা পরশুরাম বাবার কথায় নিজের মাকে কুঠার দিয়ে মেরেছিল। সেই কুঠারটা কিন্তু পরশুরামের হাতে লেগে রয়ে গেছিল। ততটা শুনবেন, সেই কুঠারটা কিন্তু পরশুরামের হাতে লেগে। বাবা বাবা, কি তোমার কথায় মাকে মেরে ফেললাম, হাতের কুঠারটা আমার হাতে লেগে রয়ে গেল, এখন আমি কি করব? বাবা হয়ে তোকে বললাম, এখন এক কাজ কর, তীর্থে যা। কি করব? তীর্থে গেলে তীর্থের আশীর্বাদ পাবি, তোর হাত থেকে কুঠারটা ছেড়ে যাবে। যখন তীর্থে যাচ্ছে, এইদিকে তাকাবেন, যখন তীর্থে যাচ্ছে, হঠাৎ দেখতে পেল রাস্তাতে একজন ব্রাহ্মণ মাঠে চাষ করছে। চাষি নয়, ব্রাহ্মণ। সে মাঠে চাষ করছে। কি করছে দেখুন, একদিকে গাভী বৎস, মানে বড় হয়ে গেছে, একদিকে গাভী বৎস। তো গাভীটাকে প্রচন্ড মারছে, চলতে পারছে না বলে। এখন বলুন তো, আপনার চোখের সামনে যদি আপনার মাকে কেউ মারে, তাহলে ছেলে হয়ে আপনি কি চুপ করে সহ্য করবেন? জোরে বলুন হ্যাঁ না না। সহ্য করবেন? আপনার চোখের সামনে যদি আপনার মাকে কেউ মারে, তাহলে আপনি ছেলে হয়ে সহ্য করতে পারবেন? তাকান, সঙ্গে সঙ্গে গাভীকে মারছে বলে তার বৎস ডান দিকে টানছিল, সেই বৎসটা কি করেছে, এত বড় বড় সিং একবারে ব্রাহ্মণের পেটে ঢুকে দিয়েছে। ব্রাহ্মণ মারা গেল, গাভীটা সাদা রঙের ছিল, গাভীটা কালো হয়ে গেল। সঙ্গে সঙ্গে গাভীটার বাচ্চাটা বৎসটা মারলো ব্রাহ্মণকে, সাদা রঙের ছিল, কালো রঙের হয়ে গেল। মা বলল, তুই যে ব্রাহ্মণ হত্যা করলি রে। তা ব্রাহ্মণ হত্যা করলাম, তাহলে কি করবো? সামনে ব্রহ্ম নদ আছে, ওখানে স্নান করে নে, তোর ব্রহ্ম হত্যা পাপ থেকে তুই মুক্তি পেয়ে যাবি। সামনে ব্রহ্ম নদ দেখতে পেলো, যখনই ওই বৎস মানে গাভীর বৎসটা স্নান করে নিল, আর সঙ্গে সঙ্গে গাভী বৎসটা কি হয়ে গেল না, কালো থেকে আবার সাদা হয়ে গেল। এখন দেখতে পেল যে পরশুরাম, যেহেতু গাভী বৎসটা স্নান করে সে কালো থেকে সাদা হয়ে গেল, মানে মুক্তি পেয়ে গেল, তাহলে আমিও স্নান করব। যেই না স্নান করতে গেছে, অমনি সঙ্গে সঙ্গে হাতের কোঠারটা তার হাত থেকে ছেড়ে পড়ে গেছে, মুক্তি পেয়ে গেছে। ওই জন্য মাতৃহত্যা বড়, মাতৃহত্যার পাপ বড় কঠিন, এই মুক্তি পাওয়া যায় না। এই জন্য আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন, আপনাদের মা যদি ছেলেকে বকাবকি করে, কোনো ছেলে মায়ের গায়ে হাত তুলবেন না। আর দাদা ভাইদেরকে বলে যাব, সবাই মন দিয়ে শুনবেন, আপনার স্ত্রী বলুন, আপনার বোন বলুন, আপনার পাড়ার মেয়ে বলুন, কোনো কিছু গন্ডগোল হলে মেয়েদের চুলের মুঠি ধরে কেউ হাত দিয়ে মারবেন না।
মেয়েদের চুলে আঘাত করে কেউ মারবেন না, যদি আঘাত করে মারেন আপনাকে এখানে গ্যারান্টি দিলাম আপনি ধ্বংস হয়ে যাবেন। বলে কোথায়? দৈবকীর চুলের মুঠি ধরেছিল কে? জোরে বলুন, কে ধরেছিল? কংস। শেষ হয়ে গেল। আর কার? আর কার? মায়েরা দেখুন, আর একজন ছিল কে? তিনি দ্রৌপদী, তার চুলের মুঠি ধরেছিল কে? দুর্যোধন, দুঃশাসন। শেষ হয়ে গেল। হ্যাঁ, রাবণ চুলের মুঠি ধরেছিল সীতার। শেষ হয়ে গেল। ওই জন্য বারবার প্রত্যেকটা আমাদের দাদা ভাইদেরকে বলবো, যদি কোনো নারী খারাপ কাজ করে, কোনো খারাপ কথা বলে, আপনি তাকে বকাবকি করুন, কিন্তু চুলে হাত দিয়ে কোনো নারীকে আঘাত করবেন না, তবে কিন্তু আপনার ধ্বংস অনিবার্য 100%। আমি বলি নাই, শাস্ত্র কিন্তু বুঝিয়ে দিচ্ছে। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন। আর সেই সময় বিষ্ণুপ্রিয়ার অবস্থা কি মায়েরা? হেতা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া, হেতা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া। স্বামী স্ত্রীতে একসঙ্গে স্নান করেছিল নিমাই এবং বিষ্ণুপ্রিয়া, কিন্তু যখন নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল তখন পাখিগুলো পর্যন্ত কাঁদছে, পশুগুলো পর্যন্ত কাঁদছে। কিন্তু সবাই লক্ষ্য করুন, হঠাৎ যেখানে বিষ্ণুপ্রিয়া শুয়েছিল তার পাশে একটা জানলা ছিল, ওখানে একটা পেঁচা ডেকে উঠলো। আর সেই পেঁচার ডাকে ছটফট করতে করতে বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে গেল। আর ঘুম থেকে উঠে বিছানাতে হাত বোলাচ্ছে। হেতা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া, বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া রঙে বুলাই হাত হাত। হেতা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া পালকে বুলো, পালকে বুলাই কাঁদিয়া কাঁদিয়া, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, রে মারে করা প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, রে মারে করা আমারে ছাড়িয়া গেছে, আমারে ছাড়িয়া, আমারে ছাড়িয়া গেছে, আমারে ছাড়িয়া গেছে, আর তো ফিরে আসবে না গো, আমারে ছাড়িয়া গেছে, আর ফিরে আসবে না গো, আমারে ছাড়িয়া গেছে। মায়েদের কোনো বিপদ হলে মায়েরা বারবার মাথাতে আঘাত করে, হায় হার আমার কি হলো গো। বিষ্ণুপ্রিয়া ছটফট করে উঠলো। হঠাৎ যখন বিছানা থেকে নামলো চমকে গেল। কি চমকে গেল? দেখছে মহাপ্রভুর নুপুর জোড়া মাটিতে পড়ে আছে, বিছানার নিচে ফুলের মালাটা পড়ে আছে। নুপুরকে ধরে কেঁদে কেঁদে বলছে, নুপুর বলে কি তুই কেন জানালি না আমার প্রভু যখন চলে গেল? তোকে এত ভালোবাসতাম, তুই আমাকে জানাতে পারলি না আমার প্রভু চলে গেল? হ্যাঁ রে মালা, তুই যেমন প্রভুর গলায় ছিলি আমি প্রভুর সঙ্গে ছিলাম। আজকে তুইও কাঁদ আমিও কাঁদি, তুইও অনাথিনী আমিও অনাথিনী। মালাটাকে বারবার ধরে বিষ্ণুপ্রিয়া কাঁদছে। এই তো প্রভুর সোনার নুপুর, এই তো গলার হার, এই তো প্রভুর সোনার নুপুর, এই তো গলার বিষ্ণুপ্রিয়া বিছানা থেকে নেমে এসে ফুলটাকে দেখে বলছে, এই তো প্রভুর সোনার নুপুর, এই তো গলার হার, এই তো প্রভুর সোনার নুপুর, এই তো গলার হার। সব দেখিয়া কাঁদিয়া মরিব, সব দেখিয়া কাঁদিয়া মরিব, সব দেখিয়া কাঁদিয়া মরিব, সব দেখিয়া কাঁদিয়া মরিব, দিতে না পারিব আর গো, দিতে না পারিব আর। আমি সব দেখিয়া কাঁদিয়া মরিব, দিতে না পারিব আর গো, দিতে না পারিব আর।
মাঝরাত্রিতে ঘরের বউ কাঁদা ভালো নয়, ঘরের অমঙ্গল হয়। বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে মনে মনে ভাবছে, বুঝতে পেরেছি গো, আমার সর্বনাশ হয়ে গেল। আসলে আমি কালকে সারা দিন খারাপ খারাপ জিনিস দেখেছিলাম। কি দেখেছিলাম? দিনের বেলায় শিয়াল ডাকছে। মায়েরা, রাত্রি বেলায় শিয়াল ডাকে, কিন্তু দিনের বেলায় যদি শিয়াল ডাকে প্রাচীন মানুষরা বলছে অমঙ্গল হয়। রাত্রি বেলায় যদি কাক ডাকে অমঙ্গল হয়। বিষ্ণুপ্রিয়া বলছে দিনের বেলায় দেখলাম শিয়াল ডাকছে, রাত্রি বেলায় কাক ডাকছে। একজন গোয়ালিনী কাঁধে ভাঁড় নিয়ে যাচ্ছিল, হঠাৎ কান থেকে তার দধি দুগ্ধ পড়ে গেল, সে হাহাকার করে কাঁদছে, লক্ষণ ভালো নয়। ঘর থেকে বেরিয়ে মনে মনে ভাবলো, যদি আমার প্রভু তার মায়ের কাছে গেছে। সচিমাতার মন্দিরে তাকিয়ে দেখলো খরম জোড়া প্রভুর নাই, কিন্তু মনে মনে ভাবলো যদি ভেতরে ঢুকে বসে আছে, মায়ের সঙ্গে গল্প করছে, কান পেতে শুনলো, দেখতে পেল বিষ্ণুপ্রিয়া দীর্ঘ নিঃশ্বাসে ঘুমাচ্ছে। হঠাৎ আছাড় খেয়ে পড়লো বিষ্ণুপ্রিয়া, সচিমাতার দরজার সামনে হাহাকার করে কাঁদছে, মা সচিমাতা চমকে উঠে বৌমা, তুমি দরজায় কাঁদছো কেন? সর্বনাশ হয়ে গেছে মা। কি সর্বনাশ হয়েছে? আমার প্রভু আর নাই, তোমার ছেলে সংসার। চুপ করো চুপ করো চুপ করো, কথা বলো না। আমার নিমাই খুব পাগল ছেলে তো। আসলে তা নয়, ওই ছোটবেলায় যেমন লুকোচুরি খেলতো এঘর ওঘর করে, আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত লুকোচুরি খেলছে, কোথাও ঢুকে আছে। আচ্ছা আমাকে একটু দেখতে দাও তো। মায়েরা, মা সচিমাতা কি করলো? তরিতে জ্বালাইও বাতি দেখিছেন মা, তরিতে জ্বালাইও তবে দেখিছেন কিছু করছে। তখনকার দিনে তো কারেন্ট ছিল না, তাড়াতাড়ি প্রদীপটা জ্বালাচ্ছে। তরিতে জ্বালাইয়ে বাতি দেখিছেন মা, আজ তরিতে জ্বালাইয়ে বাতি দেখিছেন মা, কোন ঠাই উদ্দেশ্য না পাইয়া, কোন ঠাই উদ্দেশ্য না পাইয়া, আজ কোন ঠাই উদ্দেশ্য না পাইয়া, কোথা গেলি বাপ রে, কোথা গেলি বাপ রে, কোথা গেলি বাপ রে, কোথা গেলি বাপ রে, আমার অন্তরের গুণনিধি, কোথা গেলি বাপ রে, আমার অন্তরের গুণনিধি, কোথায় গেলি বাপ রে। এই সচিমাতা যাচ্ছে, হঠাৎ যখন সকাল হয়ে গেল, সবাই কাঁদছে নবদ্বীপের, কেউ কারোর সঙ্গে কথা বলছে না প্রভু চলে গেছে বলে। আর মা সচিমাতা পাগলিনী হয়ে কেঁদে কেঁদে যাকে দেখছে তাকে বলছে, হ্যাঁ গো, তোমরা দেখেছো নাকি? দেখেছো না? দেখেছো নাকি? মায়ের যদি ছেলে হারিয়ে যায় তাহলে মায়ের যে কি অবস্থা হয়, যারা মা হয়েছেন তারা বুঝতে পারবেন। মা যদি তার ছেলেকে খুঁজে না পায় মায়ের অবস্থা কি হয়। সচিমাতা যেখানে যাচ্ছে যাকে দেখছে, তোমরা দেখেছো নাকি? দেখেছো না? তোমরা দেখেছো নাকি? দেখেছো না? দেখেছো নাকি? দেখেছো না? তোমরা দেখেছো নাকি? দেখেছো নাকি? কোন পথে আমার নিমাই কাছে, দেখেছো নাকি? দেখেছো না? সচিমাতা কাঁদতে কাঁদতে যাচ্ছে, সচিমাই কাঁদে, নিমাই নিমাই প্রতিধ্বনি কহে, সে তো নাই উলধ্বনি, সচিমা কাঁদে, প্রতিধ্বনি কহে, সে তো নাই, সচিমাই কাঁদে, নিমাই নিমাই প্রতিধ্বনি কহে, সে তো নাই না, সচিমা কাঁদে, নিমাই নিমাই প্রতিধ্বনি কহে, সে তো নাই না, নদিয়ার নিমাই নদিয়াতে না, নদিয়ার নিমাই নদিয়াতে নয়, নদিয়ার নিমাই নদিয়াতে না, নদিয়ার নিমাই নদিয়াতে না, নদিয়া ছেড়ে চলে গেছে রে, নদিয়ার নিমাই নদিয়াতে না, নদিয়া ছেড়ে চলে গেছে রে, ওরে নদিয়ার নিমাই নদিয়াতে না, চলে গেছে
আমি সবাই লক্ষ্য করুন মায়েরা, নিমাই সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছে, আর যখনই চলে যাচ্ছে তখন সচিমাতা চিৎকার করে বলছে, নিমাই তুই সন্ন্যাস নিয়ে চলে গেলি, তবে আমি মা হয়ে বলে দিলাম, আমার ইচ্ছা ছিল তুই আমার মুখে আগুন দিবি, তুই আমার বুকে আগুন দিলি, তুই আমার মুখে আগুন না দিয়ে তুই আমার বুকে আগুন দিয়ে চলে গেলি, এ যারা আমি সহ্য করতে পারবো না। আমি কথা দিলাম তোকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করব। তাই মা গঙ্গাকে দর্শন করে সচিমাতা আত্মহত্যা করতে গেল। নিমাই নিমাই বলে সচি আপে দিতে নিত্যানন্দ এসে বলছে, মা এই দেখেন তুমি তোমার নিমাইকে মাতৃ হত্যার পাপে লিপ্ত করছো। এই যে তাকাবেন যে যেখানে বসে আছেন, এইদিকে এইদিকে যারা মা হয়েছেন, নিজের সন্তানকে ভালো তৈরি করতে গেলে প্রথমে মাকে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, সন্তান কান্নাকাটি করবে, বুঝিয়ে শুয়ে রাখতে হবে, না রাখতে পারলে আপনাকে আস্তে আস্তে নিয়ে যেতে হবে। কিন্তু মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন মায়েরা, মাতৃ হত্যার পাপে লিপ্ত করো না, নিতাই বলল। সবাই লক্ষ্য করুন, নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছে, সবাই লক্ষ্য করুন, সচিমাতা বলল, নিতাই তুই আমার নিমাইকে আনতে পারবি? বলে কথা দিলাম মা, নিমাইকে আনবো। বলে যে একবার সন্ন্যাস নেই সে বাড়ি ফেরে না। ওগো মা, শান্তিপুরে অদ্বৈতের বাড়িতে আমি তোমাকে তোমার নিমাইকে মিলিয়ে দেবো। তা চলো, আমাকে তুমি আশীর্বাদ দাও, আমি তোমার নিমাইকে আনতে যাব। ও মায়েরা, মুকুন্দয়ার চন্দ্রশেখর সঙ্গেতে করিয়া, মুকুন্দয়ার চন্দ্রশেখর সঙ্গেতে করিয়া, মুকুন্দয়ার চন্দ্রশেখর সঙ্গেতে করিয়া, মুকুন্দয়ার চন্দ্রশেখর সঙ্গেতে করিয়া, কাটোয়ারে পথে নিতাই ছুটিতে লাগিলা, কাটোয়ারে পথে নিতাই ছুটিতে লাগিলা, যে কাটোয়ারে পথে নিতাই ছুটিতে লাগিলা, যে কাটোয়ারে পথে নিতাই ছুটিতে লাগিলা। এদিকে একজন চলছে কৃষ্ণ প্রেমে, একজন চলছে গৌর প্রেমে। কিন্তু মহাপ্রভু নিমাই ছুটে গিয়ে বলল কেশব ভারতীর আশ্রমে গিয়ে, ভারতী গোসাই, কে তুই? তোর কত বয়স? আমার বয়স 24। কি নেবি? আমি সন্ন্যাস নেব। কোথায় বাড়ি? নদিয়াতে বাড়ি। কি নাম? নিমাই। মায়ের নাম কি? সচিমাতা। বাবার নাম কি? জগন্নাথ মিশ্র। সবই বুঝলাম, তুই সন্ন্যাস নিবি, কিন্তু 50 ঊর্ধ্ব বানং ব্রজে। ওগো নিমাই, 50 বয়স না হওয়া পর্যন্ত মানুষের ক্রোধ কমে না, 50 হোক তারপর। নিমাই বলে উঠলো, গুরুদেব, যার হয় তার 24-এ হয়, আর যার হয় না তার 50-এ হয় না। 50-এ হয় না, 50-এ হয় না, 50-এ হয় না। কেন? পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। ওদের পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। ওদের পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। আপনাদের বাড়িতে বাড়িতে পঞ্চতত্ত্বের ছবি আছে, কি বলুন তো? মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস গদাধর একসঙ্গে আছে নাকি ছবিতে? ওটার নাম পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। পঞ্চতত্ত্ব না জানিলে 50-এ হয় না। নিমাই 60, নানা 60-এতে হয় না, নানা 60-এ হয় না, 60-এতে হয় না, 60-এ হয় না, হয় না। সররিপু বসনা হলে 60-এতে হয় না। ওই জায়গায় সররিপু বসনা হলে 60-এতে হয় না। সররিপু বসনা হলে 60-এতে হয় না। ওই জায়গায় সররিপু বসনা হলে 60-এতে হয় না। কাম, ক্রোধ, লোভ, মহামদ, আশ্চর্য ভেতরে থাকলে কোনো মতেই গৌর প্রেম, কৃষ্ণ প্রেম হবে না। বলে 70, নানা 70-এও হয় না, নানা 70-এ হয় না, 70-এ হয় না, নানা 70-এ হয় না। সপ্ত লোক না জানিলে 70-এ হয় না। 70 না জানিলে 70-এ হয় না। সপ্ত লোক না জানিলে 70-এ হয় না। ও যাতে সপ্ত লোক না জানিলে 70-এ হয় না। 80, নানা 80-তে হয় না, নানা 80-তে হয় না, 80-তে হয় না, নানা 80-তে হয় না। 80 বলে রয়ে যায়, 80-তে হয় না। ওইদিকে আসে বলে রয়ে যায়, 80-তে হয় না। এরা 80
80 বয়সও হয় না, কার হয় না কিছু মনে করবেন না। আমার পাশের গ্রামের দুজন বন্ধু ছিল, আমি ছোট থেকে দেখে আসছি, এই কয়েকদিন আগে মারা গেল। তো একজনের নাম রামবাবু, একজন শ্যামবাবু। তো রামবাবু 2-4 বার বৃন্দাবন থেকে ঘুরে এসেছে। রামবাবু শ্যামবাবুকে বলছে এইবার আমি যাব, আপনি যাবেন? শ্যামবাবু বলছে আমার স্ত্রীকে জিজ্ঞেস করে আসি, উনি যদি বলেন, পারমিশন দেয়, উনি যদি পারমিশন দেয় তবে। আপনাদের এখানে আচ্ছা কিছু মনে করবেন না, স্বামীরা স্ত্রীর কথায় উঠবোস করে না, স্ত্রীরা স্বামীর কথায় উঠবোস করে? দাদারা বলছে ঘরে গিয়ে দেখবেন, এখানে বলছেন আপনি, আমাদের বলার কোনো উপায় নাই। বলছে এইদিকে তাকাবেন, এইদিকে দেখান মায়েরা, এইদিকে আকবর একবার ঢোল বাজিয়ে চারদিকে খবর দিয়েছিল যে স্বামীর কথায় যারা উঠবোস করে সেই পুরুষরা একদিকে যাও, আর যে পুরুষ স্ত্রীর কথায় উঠবোস করে না তারা একদিকে যাও। এখন লক্ষ্য করুন, সবাই তো স্ত্রীর কথা উঠবোস করে সব বাঁ দিকে চলে যাচ্ছে, আর যে স্ত্রীর কথা শোনে না ও ডান দিকে লিকে পাতলা মতো একটা লোক ডান দিকে দাঁড়িয়ে আছে। আকবর বলছে বাহ, তোমার পাওয়ার আছে বলতে হবে। বলে কেন? এত মোটা মোটা লোকগুলো সব স্ত্রীর কথা উঠবোস করে সব বাঁ দিকে দাঁড়ালো, আর তুমি কেমন ডান দিকে দাঁড়িয়ে আছো? বলছে তুমি ডান দিকে দাঁড়ালে কেন? কারণ পাতলা লিকে বলছে আমার স্ত্রী বলেছে তুমি ভিড়ের মধ্যে যাবে না, ওই জন্য ডান। মানে ও আগে বেশি করে শোনে আর কি, কেউ ভাবে না। কীর্তনে যে কি মজা আছে, যত রাত বাড়বে তত বুঝবেন যে কি পাওয়ার আছে। তো মায়েরা সবাই লক্ষ্য করুন, তো রামবাবু আর শ্যামবাবু মন দিয়ে শুনবেন। শ্যামবাবু বলছে আমার স্ত্রীকে, এই যে শুনছো? বলে কি? রামবাবু 4 বার, রামবাবু 4, আমার মতো তো গরম করে বলে রামবাবু 4 বার হয়ে গেল, আমি একবার যাই। তোমার লজ্জা করে না? ছেলের এখন বিয়ে হয় না, বৌমা দেখে যাবে। রামবাবু যাওয়ার ইচ্ছা ছিল, স্ত্রী বলেছে ছেলের বিয়ে দি, বৌমা দেখবো, ব্যাস চলে যাবে। মায়েরা বৌমা হলো, শেষে বলছে রামবাবু বলছে এইবার চলুন আমার স্ত্রীকে জিজ্ঞেস করি। হ্যাঁ গো, এবার তো বউ হয়ে গেল, আর কোনো অসুবিধা নাই, তুমি থাকো আমি যাই। তোমার লজ্জা করে না? এই বুড়ো, দেখবেন এখন খুব হ্যাঁ গো স্যাগো করছে না, যখন বুড়ো বয়স হয়ে যাবে তখন স্ত্রী বলবে বুড়ো শুনছো কি পাওয়ার দেখুন। আর দেখবেন নতুন বিয়ে হয়তো, সবিতা তুমি আমার কবিতা, তোমাকে ছেড়ে আমি থাকতেই পারবো না। আর যখনই বয়স হয় খালি মানে এই জিনিস কিন্তু সব সংসারে হয়, আমি দেখছি বলে বলছি আর কি। এই দিয়ে তাকাবেন মায়েরা, রামবাবু শ্যামবাবুকে তার স্ত্রী বলছে তোমার লজ্জা করে না? আচ্ছা ছেলের বিয়ে দিলাম, একটা নাতি নাতনি, কি বলছে একটা নাতি নাতনি দেখে যাই। রামবাবু নাতি নাতনি হোক তারপর যাবে। নাতি হলো, বলো বাহ নাতি হয়েছে, এবার চলুন। কি গো এবার যাই? স্ত্রী বলছে না। বলে কেন? মুখে ভাতটা হয়ে যায়। বলবে কি? চলে গেলে বৃন্দাবন। মুখে ভাতটি হলো, সবাই ভোজ খেতে বসলো, দাদু শ্যামবাবুও বসলো, বুড়ো মানুষ দাঁত নাই, গিলতে গিলতে গলায় লেগে নিতাই গৌর হরি গৌর। ও যে আসি বলে আসি বলে রয়ে যায়, আসি বলে রয়ে যায়, আসি বলে রয়ে যায়, আসতে হয় না, আসি বলে রয়ে যায়, আসতে হয় না, আসি বলে রয়ে যায়। 90 হয় না, 90 হয় না, 90 হয় না। নববিধা ভক্তি না থাকলে 90 হয় না, নববিধা ভক্তি না হলে 90 হয় না, নববিধা না থাকিলে 90 হয় না, শ্রবণ কীর্তন শরণ বন্দন অর্চন দর্শন সূক্ষ্ম পাদ সেবন। মায়েরা এই নববৃথা ভক্তি যদি না থাকে তাহলে কিন্তু আপনার গোবিন্দ বুঝে, তাহলে 100 না 100 হয় না, 100 হয় না। শুনবেন 100 হয় না, 100 হয় না, 100 হয় না, 100 হয় না, 100 মেলা চাই, 100 হয় না। এইদিকে তাকাবেন, একটা মজার ঘটনা আছে। শতে মেলা চাই, 100 হয় না। তাকাবেন আমার দিকে, শতে মেলা চাই, 100 হয় না। তাকান, গুরুকেও সৎ হতে হবে, শিষ্যকেও সৎ হতে হবে,
কানে দিল ফিস ফিস, মাসে মাসে কিছু করে দিস। এরকম করলে কিন্তু হবে না, সৎ হতে হবে শিষ্যকে, সৎ হতে হবে গুরুকে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই আপনাদের নারায়ণপুর তো খুব একটা ছোট গ্রাম নয়, এ পাশ থেকে শুরু করলে ওই পাশ পর্যন্ত শেষই হয় না। আমার দিকে তাকান। তো এইদিকে এদিকে মায়েরা, এই গুরুকে সৎ হতে হবে, শিষ্যকে সৎ হতে হবে। একটা গ্রামে একজনই গুরু আছে, গোটা গ্রামে প্রায় 22-24 জন আছে। সবার বাড়ি গুরু যায়, কিন্তু একবার একজনের বাড়ি গুরু যায় না, কে? মধুসূদনের বাড়ি। এই যে দেখেন মায়েরা, কেন? গুরুদেব, কিছু মনে করবেন না, যারা পাকা গুরু হয় তারা সবাইকে সমান দেখে, আর যারা কাঁচা গুরু হয় তারা দেখবেন গ্রামের মধ্যে যা দালান আছে, এসি আছে, তার বাড়িতেই প্রথম। বুঝে নেবেন পার্টি কেমন বটে। যখনই দেখবেন যে বাড়ি ভালো দেখলো, বড় লোক দেখলো, ওর ঘরে ঢুকছে, তখন বুঝে নেবেন গন্ডগোল কিছু আছে। আর গুরু যদি যার বাড়িতে প্রথম ঢুকলো, সে আদর করে ডাকলো, তার যদি খড়ের চাল থাকে, এসি না থাকে, ডাল ভাত শাক ভাত থাকে, ওর বাড়িতে ঢোকে, তবে কিন্তু গুরু পাকা হয়। টাকার মায়েরা যে যেখানে বসে আছেন, মধু কিন্তু খুব গরিব লোক, সবার বাড়ি গুরু যায়, মধুর বাড়ি যায় না। তো যার বাড়িতে গুরুদেব আছে তাকে জিজ্ঞেস করছে, গুরুদেব জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, তোদের নারায়ণপুরের মধু কেমন আছে? আর বলবেন না বাবা, মধু না, এখন তো নারায়ণপুরের নাম করবো না, অন্য কোথাও করি না, এখানকার মধু না, নারায়ণপুরের সবচাইতে বড় লোক, তাই নাকি? কেন? খুব গরিব ছিল, বড় লোক কি করে লটারি টিকিট কেটেছে, আর ভগবান কি কৃপা করেছে, 5 কোটি টাকা পেয়েছে, ব্যবসা বাড়িয়েছে, গাড়ি বাড়ি টিভি সবকিছু কিছু কিছু। গুরুদেব তখন মনে মনে ভাবলো, তাহলে মধুর বাড়ি একবার গেলে হয় না। এই যে দেখার মায়েরা, মধু কিন্তু প্রতিদিন অপেক্ষা করে থাকে গুরুদেব আসবে আসবে বলে। যখন গরিব ছিল, কোনোদিন গুরুদেব তার মাটিতে পা বাড়ায় নাই, তাকে দেখাও করে নাই, কারণ গরিব লোক, ও কিছু দিতে পারবে না। আজকে মধুর বাড়িতে গুরুদেব, এই দেখেন গুরুদেব গেছে, মধু বাবা আসুন আসুন। এখন মধুর তো ভক্তি আছে, মধু পা ধুয়ে দিল, ফুল টুল দিল। বাবা মধু, এই যে তুই অট্টালিকা বানিয়েছিস, সব আপনার শ্রীচরণের কৃপায়। এই টিভি তো দারুণ টিভি রে, তখন নতুন নতুন টিভি কিনেছে, তো টিভি তো দারুণ, বলছে টিভিটা দারুণ, বলে হ্যাঁ সব আপনার শ্রীচরণে কি পাই। হ্যাঁ রে, তোর বাইকটাও তো খুব ভালো, সব আপনার শ্রীচরণে কি পাই। ফ্রিজটা তো খুব ভালো, বলে তো আপনার শ্রীচরণে কি পাই। তখন গুরুদেব মনে মনে বলছে, বেটা খালি বলছে আমার চরণের কি পাই, একবার দেখি তো চেয়ে কি হয়। টাকার মায়েরা, এ মধু, তুই জানিস তোর গুরু বাবার একটি মাত্র ছেলে, বাইক নাই, দিবি? দেবো। আচ্ছা, তোর গুরুমা বলে সবাই ঠান্ডা খাবার খায়, খেতে পারে না, গরমকালের দিনে ফ্রিজটা দিবি? দেবো। এবারে সব দেবো বলছি, কি করবে দেবো? আচ্ছা মধু, টিভিটা দেবো, যা চাইছে। হ্যাঁ মধু, মিক্সচার মেশিনটা, বলে হ্যাঁ ওটাও দেবো। এখন লক্ষ্য কোন মায়েরা, মধু বলেছে, গুরু বাবা আপনি যা চাইবেন আপনার চরণের কৃপায় তো। গাড়িতে চাপিয়ে নদী পার হবে, নদীর কূলে গিয়ে যখন নৌকাতে চাপাচ্ছে, তখন মধু বলছে, বাবা আপনাকে সব কিছু দিলাম, একটা জিনিস আপনার কাছে পাওনা আছে, আমি নিতে পারি নাই, ওটা নিয়ে তারপর যাবো। বলে কি? একবার ঘর থেকে আসি, বাড়িতে গিয়ে ইয়াব্বর একটা কাটারি নিয়ে এসেছি। মধু কাটারি নিয়ে কি করে? বলে কাটবো। বলে কি কি কাটবি? বলে গুরুদেব, বলে কি, কতদিন ধরে দরজায় বসেছিলাম তোমার চরণ পাবো বলে। আমি গরিব ছিলাম, তুমি কোনোদিন আসো নাই, আমি বড় লোক হয়েছি, তুমি আমার বাড়ি এসেছো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তুমি যদি আর না আসো, তাই তোমাকে যাবার আগে তোমার চরণ দুটো কেটে নেব, চরণে দুটো কেটে নেব, চরণ দুটো কেটে তোমার চরণে দুটো কেটে নেব, রেখে দেব, চরণ দুটো কেটে আমি যতন করে রেখে দেব, চরণ দুটো কেটে যতন করে রেখে দেব, চরণ দুটো কেটে নেব, যতন করে রেখে দেব, চরণ দুটো কেটে নেব, তোমার চরণ দুটো কেটে নেব। মায়েরা তাকান, সঙ্গে সঙ্গে গুরু বলছে, বাবা তোর যা আছে সব নিয়ে যা, চরণ আমি দেবো না। তাহলে সতে সতে মেলা চাই, বলে 100 হয় না, বলে 120-এ 120-এ হয় না, 120-এ হয় না, 120-এ হয় না, 120-এ হয় না, যারা বিষয় বাসনা চাই না, 120-এ আজ বিষয় বাসনা যায় না, 120-এ হয় না, বাসনা চাই না, 120-এ হয় না, বিষয় বাসনা যায় না, 120-এ হয় না।
সঙ্গে সঙ্গে গুরুদেব বলল, যার হয় তার 24-এ হয়, সত্যি 50-এ হয় না। নিমাই তুমি এক কাজ করো, বলে কি, তুমি সন্ন্যাস নেবে, তোমার মস্তকটাকে মুন্ডন করতে হবে। কোথায় করব? সামনে মধু নাপিত আছে। মধু নাপিতের কাছে গেল। কে? নিমাই। ওগো মাধুয়া মাধুয়া বলি ডাকিতে লাগিল, আজ মধুয়া মধুয়া বলে ডাকিতে লাগিল, মাধুয়া মাধুয়া বলি ডাকিতে লাগিল, আজ মাধুয়া মাধুয়া বলে ডাকিতে লাগিল, মাধুয়া আসিয়া প্রভু সন্মুখে দাঁড়ালো, মাধুয়া আসিয়া প্রভু সন্মুখে দাঁড়ালো, সন্মুখে দাঁড়াইল, এমন করে আমায় কে ডাকিল, এমন করি আমায় কে ডাকিল, এমন করে আমায় কে ডাকিল, এমন করে আমায় কে ডাকিলে, মাধুয়া মাধুয়া বলে এমন করে আমায় কে ডাকিল, আজ মধুয়া মধুয়া বলে বলে এমন করে কে মাধুয়া বলে এমন করে কে ডাকিল, মধুয়া বলে এমন করে কে ডাকিল, কে ডাকিলে। আপনাদের এখানে কটা জাতের বাস আছে কিনা জানি না। পরমাণিক আছে, পরমাণিক মানে নাপিত আছে, নাপিত আছে, নানপুর আছে। দেখবেন, কিছু মনে করবেন না, পশু ধূর্ত, পশু ধূর্ত শিকার, মানে পশুদের মধ্যে চালাক হচ্ছে শিকার এইদিকে, আর পাখিদের মধ্যে চালাক কে বলুন তো? পক্ষী ধূর্ত, কাক, কাক। আর মানুষের মধ্যে চালাক কে? নরানাং নাপ। আমার দলে আছে। না, এ কিন্তু চালাক নয়, এ খুব শান্ত। এ আমার দলে আছে, যদি আপনাদের গ্রামে আছে, ডান দিকে বসে আছে, ইনি হচ্ছেন পরমাণিক। এখন লক্ষ্য করুন, এ কিন্তু চালাক, কিন্তু একে যা জিজ্ঞেস করবেন, যা সম্পর্কে একটু না একটু মন্তব্য আপনাকে দেবে, মানে ভালো কথা বলবে। তো সবাই লক্ষ্য করুন মায়েরা, নাপিত কি করলো? মধু বলল, তোমাকে আমি মস্তক মুন্ডন করতে পারি, কিন্তু তোমাকে কড়ি দিতে হবে, টাকা। বলছে, শোন মধু, তোকে এমন একটা জিনিস দেবো, সারা জীবন তুই আনন্দে বাস করবি। বলছে, না না, আমার সংসার আছে, আমার কড়ি চাই। বলে, কড়ি নিয়ে কি করবি? আমার তো টাকা পয়সা চাই, পেট আছে, ছেলে মেয়ে আছে, তাদের পেট আছে, আমাকে ভরাতে হবে না? আমি সংসার করেছি, একটু বাড়ি টাড়ি করবো, সিন্দুক কিনবো লোহার, হ্যাঁ, চাবিটা রাখবো। চাবি কোথায় রাখবি? আমার টাকে রাখবো, মানে আচ্ছা বধু, এক কাজ কর। বলে কি? একদিন তুই জন্মের মতো ভবে বিদায় নিবি, একদিন তুই জন্মের মতো ভবে বিদায় হবি। মহাপ্রভু কিভাবে তাকে চেতন দিচ্ছে দেখুন মধুকে। মধু, তুই লোহার সিন্ধুকের কথা বলছিস, একদিন তুই জন্মের মতো ভবে বিদায় হবি। একদিন তুই জন্মের মতো ভবে বিদায় হবি। এখন আর সিন্ধুক নাই, কি আছে? আলমারি। আলমারির চাবি তুই কারে দিয়ে যাবি? চাবি রে তুই কারে দিয়ে যাবি? সিন্ধুকের চাবি রে তুই কারে দিয়ে যাবি? সিন্ধুকের চাবি তুই কারে দিয়ে যাবি? কেন? আমার মরে গেলে আমার ছেলে মেয়ে নাই, হ্যাঁ, আমি তাকে দিয়ে যাব। এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ, এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ, এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ, এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ। যাবার বেলা তোমার সঙ্গে যাবে না তো কেউ, যাবার বেলা তোমার সঙ্গে যাবে না তো কেউ, যাবার বেলায় আমার সঙ্গে যাবে না, ও যাবার বেলা তোমার সঙ্গে যাবে না তো কেউ। টাকা পয়সা যাবে না, এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা, এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা, এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা, এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা। যাবার বেলায় তোমার সঙ্গে কিছুই তো যাবে না, ও যাবার বেলা তোমার সঙ্গে কিছু তো যাবে না, এই যে যাবার বেলায় তোমার সঙ্গে কিছু তো যাবে এই যে যাবার বেলা তোমার সঙ্গে কিছু তো যাবে না। না। কি যাবে? বলে, নামে যাবে আর তুমি যাবে, হরি হরি বল। নামে যাবে আর তুমি যাবে, নামে যাবে আর তুমি যাবে, নামে যাবে আর তুমি যাবে।
আমি মহাদেব বাবুকে ধন্যবাদ জানাই, তার পরিবারকে ধন্যবাদ জানাই। তিনি কিন্তু সমস্ত বাড়ি যাবেন নাকি, তিনি কিন্তু সমস্ত ভক্তদের সেবার ব্যবস্থা করেছেন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন ওখানে দিয়ে দিন, অসুবিধা নেই, ওখানে প্রণাম করে দিয়ে দিন। মায়েরা, সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা কিন্তু উনি করেছেন। মহাদেব বাবু যত কীর্তন আপনারা শুনতে এসছেন সবার কিন্তু প্রসাদের ব্যবস্থা করেছেন। দিনে প্রচুর ভক্ত সেবা করেছেন, একটু প্রসাদের এখন ব্যবস্থা করেছেন। আপনার সেবা না নিয়ে কেউ যাবেন না, আপনার সবার কাছে নিবেদন রইল। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ওরে নামে যাবে আজ তুমি যাবে, আজ নামে যাবে, তুমি যাবে, নামে যাবে আজ তুমি যাবে, আজ নামে যাবে আজ তুমি যাবে, তো সঙ্গে যাবে না গো, নামে যাবে আজ তুমি যাবে, কেউ সঙ্গী যাবে না গো, নাম যাবে আজ তুমি যাবে, আজ কেউ তো সঙ্গ যাবে না গো, নাম যাবে আজ তুমি যাবে, কেউ তো সঙ্গ যাবে না গো, নাম যাবে আজ তুমি যাবে, নাম যাবে আজ তুমি যাবে। ভগবানের মাথাতে চাঁচর চিকুর কেশ। মধুনাপিত বলছে আমি তোমার মাথাতে এই খুঁটটা লাগাতে পারবো না, কেন যদি মাথাটা কেটে যায় আমি অপরাধের ভাগী হব। প্রভু তুমি অন্য নাপিত দেখো, আমাকে তুমি বলো না, বারবার জোর করছে, তুমি অন্য নাপিত দেখো, আমি দেবো না। বলছে মধু তোমাকেই করতে হবে, তুমি আমার মাথায় মস্তক মুন্ডন যদি না করতে পারো তাহলে কিন্তু আমি সন্ন্যাস নিতে পারবো না, তুমি তার জন্য একটু ভাগী থাকবে, আমার তোমারও কিন্তু উপকার হবে। মধু বললো তাহলে তোমার মস্তকে আমি খুঁটটা দেবার আগে তোমার চরণে খুঁটটা দেবো। মায়েরা